আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট কস্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমরা 2 নম্বর এবং 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে সকলে বের করুন চূড়ান্ত সাজেশন আমাদের বই থেকে। দেখুন 4 নম্বর অধ্যায়, এটা 100% ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই অধ্যায় বি পার্ট এবং সি পার্টের জন্য আমি অল্প কিছু প্রশ্ন প্র্যাকটিস করার জন্য দিয়েছি। তো 1 নম্বর ফর্মেট থেকে প্রবলেম 1, 6, 9, 15, 18 এই 5টা অঙ্ক করলেই হবে। পেজ নাম্বার 167, 68, 69 এবং 71 ও 73 পেজে আছে। আচ্ছা, এবার আসুন ফর্মেট নাম্বার 2। ফর্মেট নাম্বার 2তে এখানে 5টা অঙ্ক দিয়েছি। প্রবলেম 7, 10, 18, 21 এবং 23। এটা আছে পেজ নাম্বার 177, 79, 83 এবং 84 ও 85 পেজ। 3 নম্বর ফর্মেট, এখান থেকে প্র্যাকটিস করার জন্য মাত্র 6টা অঙ্ক দিয়েছি। প্রবলেম 1, 2, 3, 6, 12 এবং 14। ঠিক আছে, এই ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে সুবিধা হচ্ছে যে একটা বা দুটো অঙ্ক করলে বাকি অঙ্কগুলো এমনি অটোমেটিক্যালি পারা যায়, তখন সেগুলো আর প্র্যাকটিস করা লাগে না, কারণ একই নিয়মের অঙ্ক থাকে, ফিগারটা একটু পরিবর্তন থাকে। এই জন্য পরীক্ষার ফলে নির্ভুল অ্যান্সার করা যায়। থার্ড ইয়ারে আপনারা যদি আমার বই সংগ্রহ করে না থাকেন তাদেরকে অনুরোধ করব, ফোর্থ ইয়ারে অবশ্যই থার্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করে বই নিয়ে নেবেন। এক সেট বই 9টা সাবজেক্ট আছে আপনাদের ফোর্থ ইয়ারে, 1950 টাকা। আর যারা কোর্সে ভর্তি হবে তাদের জন্য বই ফ্রি, এক সেট বই ফ্রি দেওয়া হবে। কোর্স ফিও কম আছে, 12 মাসে পড়তে পারবেন, বইও ফ্রি পাবেন। চলুন আমরা সাজেশন অনুযায়ী একটু ম্যাথ দেখে আসি। এই হচ্ছে 4 নম্বর অধ্যায় আমাদের বইয়ের, পেজ নাম্বার 41 পেজ, 42 পেজ। এখানে অঙ্কগুলো একটু বের করি। থিওরিগুলো অনেক সুন্দরভাবে সাজায় দেওয়া আছে, থিওরিগুলো সাবলীল ভাষা দিয়ে লেখা। এই অধ্যায়ে মাত্র 3টা নিয়ম আছে, 3টা ফর্মেটে অঙ্ক করলে ব্যাস অধ্যায় শেষ। এক নম্বর ফর্মেটের অঙ্কগুলো প্রথমে দেখি। সাজেশনে আমরা প্রবলেম নম্বর কোনটা দিয়েছিলাম? 1 নম্বর ফর্মেট, প্রবলেম 1, 6, 9। দেখুন 1 নাম্বার ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। এটা 2টা পদ্ধতিতে করা হয়, ইকুয়েশন মেথড এবং টেবুলার মেথড। 1 নম্বর প্রবলেমটা যদি আপনি করেন, ইওকিউ প্রত্যেকটা পারবেন। দেখেন, দ্য ডেইলি ইউজ অফ ম্যাটেরিয়াল 10 ইউনিট, প্রতিদিন ইউজ হয় 10 ইউনিট করে। ওয়ার্কিং ডেজ 300 দিন ইন এ ইয়ার, 1 বছরে 300 দিন কার্যদিবস। স্টোরিং কস্ট 10%, ক্যারিং কস্ট হলো 10% ম্যাটেরিয়াল কস্টের উপর। ইউনিট কস্ট অফ ম্যাটেরিয়াল 5 টাকা, কস্ট অফ অর্ডারিং 30 টাকা পার অর্ডার। ফাইন্ড আউট দ্য ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি বের করো। ইকুয়েশন মেথড, হেয়ারে আমরা লিখলাম যে আগে আমরা সূত্রটা লিখব। ইওকিউর ইকুয়েশনের সূত্র কি? ইওকিউ সমান সমান √2AO/C। এতে অ্যানুয়াল ডিমান্ড, ওতে অর্ডারিং কস্ট, সিতে ক্যারিং কস্ট। ক্লিয়ার? তাহলে √এর মধ্যে 2AO/C, এতে অ্যানুয়াল ডিমান্ড কত? 300 দিন কার্যদিবস, 10 ইউনিট করে 3000 ইউনিট। অর্ডারিং কস্ট 30 টাকা, ক্যারিং কস্ট 5 টাকার 10% 50 পয়সা। ক্যালকুলেশন করলে আসে 600 ইউনিট। এই তো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি হয়ে গেল। ঠিক একইভাবে টেবুলার মেথড, এগুলো সব কিন্তু একই সূত্রে, এগুলো পারবেন আপনারা। তাহলে প্রথমে দিয়েছি প্রবলেম 1, তারপরে 6, 9, 15। এই হচ্ছে 6 নম্বরটা, যেখানে অ্যানুয়াল ডিমান্ড 52,000, অর্ডারিং কস্ট 16 টাকা, ক্যারিং কস্ট 0.0925 পয়সা। এই মানগুলো বসালে অ্যান্সার আসলো 4241 ইউনিট। 9, 15, 18। 9 নম্বর ইকুয়েশন মেথড এবং টেবুলার মেথড দুটো একসাথেই বলা হয়েছে। প্রথমে ইকুয়েশন মেথড অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিলাম, তাতে 600 ইউনিট আসলো আমাদের ইওকিউ।
আর টেবুলার মেথড অনুযায়ী আমি যেভাবে করেছি, রোতে লেখা হয়েছে আর কলামের সংখ্যা মিনিমাম সর্বনিম্ন 6টা। আমি দিচ্ছি এখানে 2, 4, 6, 8টা কলামে আমি আলাদা আলাদাভাবে লিখে দিচ্ছি। এই 6টা লিখলেও হবে, মিনিমাম 6টা, তার থেকে বেশি দিলে কোনো সমস্যা নেই। যে লেভেলে সর্বনিম্ন ব্যয় সেই লেভেলটাই হলো আমাদের ইওকিউ। যেমন এখানে টোটাল কস্ট দেখেন 780, 435, 340, 307, আবার 300, 305। এই যে সর্বনিম্ন 300 টাকা কোন লেভেলে ছিল? 600 ইউনিট লেভেলে ছিল। তাহলে 600 ইউনিট ইকুয়েশনেও আসছে, টেবিলেও আসছে 600 ইউনিট হলো সর্বনিম্ন ব্যয়। কি সহজ না? অনেক সহজ। এরপরে 15, 18, ব্যাস। এবার 2 নম্বর ফর্মেটে আছে প্রবলেম 7, 10, 18, 21, 23। 3 নম্বর ফর্মেটে আছে প্রবলেম 1, 2, 3, 6, 12 এবং 14। এই 3টা নিয়ম করলেই বাস আপনার এই অধ্যায় শেষ। তাহলে একদিনে আপনি 3টে অধ্যায় করতে পারতেছেন। এই 3টে অধ্যায় কমপ্লিট করে ফেলেন, আর আগামীকাল আবার 3টে অধ্যায় করবেন, তারপর দিন আবার 3টে অধ্যায়, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আপনার এই টোটাল সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেলে 8টা প্রশ্নের ভিতরে মাত্র 5টা অ্যান্সার করতে হবে বি পার্টে, আর 5টা অ্যান্সার করতে হবে সি পার্টে। তো 8টার ভিতরে 5টা সহজ, যেগুলো আপনি সহজে পারবেন, অল্প সময়ের মধ্যে নির্ভুল অ্যান্সার করতে পারবেন, সেইগুলো আপনি টাচ করবেন। সবগুলো তো টাচ করার দরকার নেই। কি পারবেন না ইনশাল্লাহ? তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আর শেয়ার করে আপনি টাইম লাইনে ভিডিওটা রেখে দিন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন যে আগামীতে আপনারা 4th ইয়ারে এই 3rd ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, আপনি হোয়াটসঅ্যাপে সেভ করে মেসেজ করবেন, নাম ঠিকানা দেবেন বা সরাসরি কল দিয়ে কথা বলে নেবেন। আমার তৌফিকুল্লাহ।